সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো এবং যার যার বাড়িতে পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছো। এই করোনা মহামারীর কালেও তোমাদের লেখাপড়াকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই প্রয়াস। আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে কিছু না কিছু শেখানোর চেষ্টা প্রতিনিয়ত করছি। তোমরা অলরেডি দেখছো ইতিমধ্যে যে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু একদম নিয়মিত খুব ক্লাস হচ্ছে এবং রুটিন মোতাবেক ক্লাস হচ্ছে এবং কোনো ক্লাস কিন্তু মিস হচ্ছে না। আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যাডামরা কিন্তু খুব অক্লান্ত পরিশ্রম করে তোমার জন্য এই ক্লাস নিচ্ছেন। অনেক স্যার ম্যাডামরা টেকনোলজি বা প্রযুক্তিতে একটু আনইউজড হলেও তারা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু ক্লাস তোমাদেরকে নিচ্ছে বা ক্লাসটা কিন্তু করাচ্ছে। তো আজকে আমরা দেখি আমাদের ক্লাসটাকে। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। এখানে একটা পাখির ছবি দেখতে পাচ্ছ, সবাই দেখো এখানে পাখির ছবি আছে। এই পাখিটা কেউ কি তোমরা চিনো? কেউ কি এখন কোনো দেখার সাথে দেখো তো, যদি কেউ দেখে দেখো তার নিচে মন্তব্য করে জানাও। এই পাখিটার ইংলিশ নাম কিন্তু খুব সুন্দর। ইংলিশ নাম হলো ফেয়ারি, এশিয়ান ফেয়ারি বুলবার্ড, অর্থাৎ বাংলা নামটা কিন্তু অনেক সুন্দর, নীলপরি পাখি। খুবই চমৎকার এই পাখিটি আমার অত্যন্ত খুব প্রিয়। আমি এই পাখি কয়েকবার দেখেছি, বিশেষ করে কাপ্তাই এবং রাঙামাটিতে। আমি অনেকবার ভ্রমণ করার সময় এই পাখিটি আমার দেখার সৌভাগ্য হয়েছে। তো আজকে ক্লাসের সবাইকে এই নীলপরি পাখির শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে স্বাগত। তোমাদের সাথে আছি আমি মাইনুদ্দিন, প্রভাষক, নরসিংদী সরকারি কলেজ, প্রাণিবিদ্যা বিভাগের। তো তোমরা অনলাইন ক্লাসের শুরুতে জানাতে চাই যে যদি এই ক্লাস বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা হয়, তোমরা একদম ফ্রি একদম একদম বিনা সংকোচে আমাকে অবশ্যই প্রশ্ন করবা। এই যে আহ, এই যে ক্লাসটি হচ্ছে, এই ক্লাসের নিচে তোমরা মন্তব্য করে জানালে আমি কিন্তু থাকবো ক্লাসের মধ্যে। তোমরা আমাকে নিচে মন্তব্য জানালে আমি কিন্তু ওটার উত্তর দেব। তাহলে আমরা মূল কাজ ফেরত যাই। এই যে দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় হইল গিয়া আমাদের প্রাণীবিদ্যার যে দ্বিতীয় পত্র আছে, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণীবিদ্যা, অধ্যায় 4, মানব সাহিত্য রক্ত সংবহন। আজকে আমাদের লেকচার 3, অর্থাৎ হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন প্রক্রিয়াটি আজকে আমরা ভালো করে দেখার চেষ্টা করব। গত ক্লাসে কিন্তু আমরা এই ছবিটি দেখছিলাম যে আমরা হৃৎপিণ্ডের যে লম্বচ্ছেদ বলে সেই লম্বচ্ছেদে আমরা অঙ্কন করে বিভিন্ন অংশ আমরা চিহ্নিত করছিলাম। তো এই ক্লাসটি যারা ভালো করে দেখো নাই তারা গত ক্লাসে এটা দেখে নিবা, কারণ এই ক্লাসটি না দেখলে কিন্তু তোমাদের আজকে ক্লাসটি বুঝতে একটু সমস্যা হবে। কারণ হলো গিয়া এখানে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশের নাম কিন্তু ওখানে বর্ণনা করা আছে। এটা হৃৎপিণ্ডের কোনটা ডান অলিন্দ, কোনটা ডান নিলয়, কোনটা বাম অলিন্দ বাম নিলয়, কোনটা ঊর্ধ্বমশিরা নিম্নমশিরা, কোনটা পালমারি কবাডিকা, কোনটা পালমারি ধমনী, কোনটা পালমারি শিরা, কোনটা মহাধমনী। এই বিষয়গুলো কিন্তু এখানে খুব ভালো করি এবং খুব সহজ করে আমি বর্ণনা করেছিলাম গত ক্লাসটাতে। তোমরা যারা একটু গত ক্লাসটি মিস করেছো বা খুব ভালো বুঝো নাই, তা আমি রিকোয়েস্ট করব গত ক্লাসটি যাতে খুব ভালো করে তোমরা বুঝে আসার চেষ্টা করো। কারণ হলো গিয়া গত ক্লাসটি না বুঝলে কিন্তু আজকের এই যে ক্লাস, আজকের এই ক্লাসটি বুঝতে কিন্তু আমাদের বেশ কষ্ট হবে। তাই গত ক্লাসটি বুঝতে পারলে আজকের ক্লাসটি অনেকটাই কিন্তু সহজ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। তাহলে আমরা আজকের ক্লাসে যাই। আজকের ক্লাসে যাই। আমাদের আজকের ক্লাসের আলোচনা বিষয়বস্তু হবে যে রক্ত সংবহন কাকে বলে, বিবর্তন সংবহন কি, মানবদেহের রক্ত সংবহন প্রক্রিয়া, পালমারি সংবহন, সিস্টেমিক সংবহন, করোনারি সংবহন, পটল সংবহন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো নিয়ে। এরপরে বিবর্তন সংবহন আমরা আজকে আমরা তাহলে আমরা দেখি আমাদের ক্লাসগুলোতে। প্রথম দেখি আমরা সংবহন কাকে বলে। এই সংবহন কাকে বলে এই জিনিসটা বলার আগে আমরা একটা ছোট্ট করে একটা ভিডিও দেখি। তাহলে ভিডিওটা আমরা স্টার্ট করি। Your heart is a pump. It's a muscular organ about the size of your fist and is located slightly left of center in your chest. Your heart is divided into the right and left side.
The division protects oxygen-rich blood from mixing with oxygen-poor blood. Together, your heart and blood vessels comprise your cardiovascular system, which circulates blood and oxygen around your body. In fact, your heart pumps about 5 quarts of blood every minute, and it beats about 100,000 times in one day. That's about 35 million times in a year. Oxygen-poor blood, blue blood, returns to the heart after circulating through your body. The right side of the heart, composed of the right atrium and ventricle, collects and pumps the blood to the lungs through the pulmonary arteries. The lungs refresh the blood with a new supply of oxygen, making it turn red. Oxygen-rich blood, red blood, then enters the left side of the heart, composed of the left atrium and ventricle, and is pumped through the aorta to the body to supply tissues with oxygen. 4 valves within your heart keep your blood moving the right way. The tricuspid, mitral, pulmonary, and aortic valves work like gates on a fence. They open only one way and only when pushed on. তো এই ভিডিওটি তোমরা কে কতটুকু বুঝেছ হয়তো আমি জানি না। তবে এই ভিডিওতে কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে কি করে হৃৎপিণ্ড পাম্প করতেছে, সংকোচন হচ্ছে এবং সারা দেহে কিন্তু ব্লাডটা ছড়িয়ে পড়তেছে। একবার সে লাল ব্লাড নিয়ে দেহে যাচ্ছে এবং এই দেহতে কিন্তু আবার নীল ব্লাডটা কিন্তু আবার হৃৎপিণ্ডে আসছে, বা এই হৃৎপিণ্ডের এই নীল ব্লাডটা কিন্তু আবার যাচ্ছে ফুসফুসে, সেখান থেকে আবার আসতেছে হৃৎপিণ্ডে। তো এই প্রক্রিয়াটুকু হলো গিয়ে রক্ত সংবহন। আমরা এটা আজকে ব্যাখ্যা করব বিষয়গুলা। তাহলে আমরা এই ভিডিওতে আমরা বুঝছি যে কি করে আমাদের হৃৎপিণ্ড পাম্প করার মাধ্যমে সারা দেহে ব্লাড যাচ্ছে এবং দেহ থেকে ব্লাড আসতেছে, আবার যাচ্ছে ফুসফুসে, আবার আসতেছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা মূলত কথা বলবো। তাহলে আমরা দেখি কি কথা বলা যায়। তাহলে সংবহন হলো গিয়া হৃৎপিণ্ড ও রক্তনালীর মাধ্যমে রক্তস্রাব দিয়ে সঞ্চালন করার যে প্রক্রিয়াটাই রক্ত সংবহন। এখানে মূলত ধমনী, কোষজালিকা, শিরার মাধ্যমে মূলত সমস্ত দেহে রক্ত সরবরাহিত হয় এবং এই রক্ত সরবরাহের মেইন কারণ হলো গিয়া সারা দেহের মধ্যে কিন্তু সমস্ত কোষে কিন্তু খাদ্য, পানি, গ্যাস এবং বিভিন্ন ধরনের প্রয়োজনীয় আয়ন পৌঁছে দেওয়া, এবং একই সঙ্গে আমাদের দেহ কোষে যে সমস্ত বর্জ্য উৎপন্ন হয় সেই বর্জ্যগুলোকে কিন্তু অপসারণ করা কিন্তু আমাদের এই হৃৎপিণ্ডের অন্যতম প্রধান কাজ। তার সংবহনের মধ্যে মেইন কাজটা হলো গিয়া রক্তের মাধ্যমে সারা দেহের কোষে খাদ্য, পানি, গ্যাস, আয়ন ইত্যাদি পৌঁছে দেওয়া এবং দেহ কোষে উৎপন্ন যে বর্জ্যগুলো আছে যেমন কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া, এই সমস্ত বর্জ্যগুলোকে আবার দেহ থেকে বের করতে সহায়তা করা। অর্থাৎ রক্তের এই যে সঞ্চালন প্রক্রিয়া, এটাই হলো কি রক্ত সংবহন প্রক্রিয়া। আমরা একটা রক্ত সংবহন প্রকারকে দেখি। এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছ। একটা ছবিতে এটা একটা মাছের হৃৎপিণ্ড, এটা হলো গিয়া মানুষের হৃৎপিণ্ড। অর্থাৎ যেটা বাম পাশে আছে এটা হলো গিয়া ফিশ বা রুই মাছের হৃৎপিণ্ড, এটা হলো মানুষের হৃৎপিণ্ড। দেখো রুই মাছের হৃৎপিণ্ডতে দেখা যাচ্ছে কি ব্লাড দেখো এক দিক থেকে হৃৎপিণ্ডে প্রবেশ করে আর এদিক থেকে হৃৎপিণ্ডতে বের হয়ে যাচ্ছে। বের হয়ে মানে একটা এক চক্র, মানে একদিকে চক্র, একটা বের হয়ে যাচ্ছে এবং এদিকে প্রবেশ করছে এবং এদিকে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ নীল ব্লাডটুকু হৃৎপিণ্ডে প্রবেশ করে, আবার নীল ব্লাডটা হৃৎপিণ্ড থেকে বের হয়ে যাচ্ছে গিয়া ওদের ফুলকে যাচ্ছে, ফুলকা থেকে আবার আসতেছে ওদের সারা দেহে। অর্থাৎ এটা হলো গিয়া সিঙ্গল সার্কুলেশন বা এক চক্রী সংবহন। বাট মানুষের হৃৎপিণ্ডে দেখো এখানে কি হচ্ছে, এখানে তো ডাবল হচ্ছে, যে একবার যাচ্ছে ফুসফুস থেকে বের হচ্ছে, আবার ঢুকতেছে, আবার সারা দেহে যাচ্ছে এবং দেহ থেকে কিন্তু আবার আসছে হৃৎপিণ্ড। অর্থাৎ এখানে ডাবল সার্কুলেশন হচ্ছে, অর্থাৎ দ্বিবর্তুলী সংবহন পাওয়া যাচ্ছে, যেটা স্তন্যপায়ী প্রাণীতে পাওয়া যায়, যা আমাদের মানুষের দিকে অন্যতম। তাহলে আমরা বলতে পারি যে রক্ত সংবহন হলো গিয়া দুই প্রকার। এটা হলো গিয়া এক চক্রী সংবহন, যা শুধুমাত্র সিঙ্গেল ভাবে যাচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে একটাই চক্র হচ্ছে, আর যেটা দ্বিবর্তনী সংবহন, এখানে ব্লাডটা দুইবার হৃৎপিণ্ডে প্রবেশ করছে, এবার হচ্ছে ফুসফুস থেকে হৃৎপিণ্ডে, আবার দেহ থেকে হৃৎপিণ্ডে আসতেছে। অর্থাৎ এখানে দুইবার চক্র হচ্ছে হৃৎপিণ্ডের মাধ্যমে। অর্থাৎ দ্বিবর্তনী সংবহন বা ডাবল সার্কুলেশনে ব্লাডটা হৃৎপিণ্ডে দুইবার আসবে, আর যারা সিঙ্গেল হচ্ছে এখানে মাত্র একবারই ঘুরবে। যেটা আমাদের যে আমরা যে সমস্ত মাছ খাই, মাছের মধ্যে এই সংবহনটা পাওয়া যায় এক চক্রী। আমরা যখন রুই মাছ পড়বো, রুই মাছের মধ্যে দেখবো রুই মাছ কি করে এক চক্রী সংবহন পাওয়া যায়, আর মানুষের পাওয়া যায় এই যে দ্বিবর্তী সংবহন। আজকে আমরা এই মানুষের দ্বিবর্তী সংবহনটাই ব্যাখ্যা ব্যাখ্যা করবো।
তো আমরা আজকে দ্বিবর্তনী সংবহনটা ব্যাখ্যা করব। আর যেহেতু আমরা অলরেডি দেখছি যে মানুষের হৃৎপিণ্ডের মাধ্যমে কিন্তু এই দ্বিবর্তনী সংবহন বা ডাবল সার্কুলার সংঘটিত হয়। কারণ হলো গিয়া সমগ্র রক্ত সারা দেহে সংবহন করার জন্য প্রত্যেকবার কিন্তু দুইবার হৃৎপিণ্ডকে অতিক্রম করতে হয়। আমাদের ডান দিকে একটা ছবি আছে দেখতেছে, একবার হৃৎপিণ্ডটা থেকে ব্লাড গিয়ে যাচ্ছে ফুসফুসে, আবার হৃৎপিণ্ড আসতেছে, আবার এই ব্লাডটাই যাচ্ছে সারা দেহে গিয়ে আবার একবার হৃৎপিণ্ডে ফেরত আসতেছে। অর্থাৎ প্রত্যেকবার সংবহনের জন্য দুইবার হৃৎপিণ্ডকে অতিক্রম করছে। প্রথম যায় কোথায়? হৃৎপিণ্ড থেকে ফুসফুসে, আবার যাচ্ছে কোথায়? হৃৎপিণ্ড থেকে সারা দেহে। অর্থাৎ এখানে হৃৎপিণ্ড থেকে দেহটা ব্লাডটা দুইবার দুই জায়গায় যাচ্ছে, একবার হচ্ছে ফুসফুসে আর হচ্ছে গিয়ে সারা দেহে। তাহলে এটি হলো গিয়ে দ্বিবর্তনী সংবহন বা ডাবল সার্কুলেশন। এই ডাবল সার্কুলেশন নিয়ে হলো গিয়ে আমাদের দেহের সমস্ত কার্যকলাপ সংগঠিত হয়। তাহলে আমরা এর পরের স্লাইডে যাই। আচ্ছা, আমরা আজকে এই রক্ত সংবহন প্রক্রিয়াটা সিম্পল ডায়াগ্রাম দেখি। তোমার দেখো হাতে ডান দিকে একটা খুব একটা সরল চিত্র আছে, ডায়াগ্রাম আছে। এই ডায়াগ্রামটাতে চারটা প্রকোষ্ঠ আছে। এটা হলো গিয়া ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। ডান দিকে দেখো নীল ব্লাড, অর্থাৎ শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত সমৃদ্ধ ব্লাড আছে গিয়া এই ডান দিকে। আর বাম দিকে হলো লাল ব্লাড, অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ রক্ত আছে। তবে এখানে একটা কথা মনে রাখা প্রয়োজন যে অক্সিজেন সমৃদ্ধ মানে কিন্তু শুধু অক্সিজেন না, এখানে অক্সিজেনটাই বেশি, কার্বন ডাইঅক্সাইডটা কম। মানে কার্বন ডাইঅক্সাইড যে একবারে শূন্য তা না, কার্বন ডাইঅক্সাইডটা হলো এখানে কম। আসলে মেডিকেল ভাষায় বলা হয় গিয়া অক্সিজেন রিচ ব্লাড, কার্বন ডাইঅক্সাইড পুর ব্লাড। অর্থাৎ এই বাম দিকে যে থাকবে এখানে অক্সিজেনটা অনেক বেশি হবে, এই রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিমাণটা কম হবে। আর ঠিক ডান দিকে ঠিক উল্টা, এটা হলো গিয়া কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড, অক্সিজেন পুর ব্লাড। অর্থাৎ এখানে কার্বন ডাইঅক্সাইড পরিমাণটা অনেক বেশি হবে, অক্সিজেনটা কম হবে। আমরা বুঝার খুব সুবিধার্থে আমরা মনে করি যে ডান দিকের এই দুইটা প্রকোষ্ঠে শুধুমাত্র কার্বন যুক্ত ব্লাড আছে, আর বাম দিকে আছে অক্সিজেন যুক্ত ব্লাড। এই ব্লাডটা কি করে চক্রাকারে ঘুরে আমরা আরেকবার দেখি। দেখো, এই ডান নিলয় থেকে ব্লাড কিন্তু বের হচ্ছে, ডান নীল থেকে ব্লাডটা বের হবে, অবশ্যই খেয়াল রাখবে। ডান নীল থেকে যাচ্ছে কোথায়? এই ফুসফুস যাচ্ছে, ফুসফুসে। অর্থাৎ ডান নীলের এই ব্লাডটা চক্রাকারে ঘুরে যাচ্ছে ফুসফুসে, আর এই ফুসফুস থেকে ব্লাডটা আবার বিশুদ্ধ হয়ে, অর্থাৎ বলতে পারি যে ডান নীলে থেকে মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা আছে ফুসফুসে, সেই ফুসফুসে ব্লাডটা আবার বিশুদ্ধ হবে, বিশুদ্ধ হয়ে ওখান থেকে অক্সিজেন নিয়ে এই ব্লাডটা আবার আসবে গিয়া বাম অলিন্দে আসবে। অর্থাৎ ডান নিলয় থেকে যাচ্ছে ব্লাডটা ফুসফুসে, ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে আসছে আবার বাম অলিন্দে, পরে বাম অলিন্দ থেকে আসছে থেকে বাম নিলয়ে। এই বাম নিলয় থেকে কিন্তু ব্লাডটা আবার বের হচ্ছে, বের হয়ে অক্সিজেন যুক্ত ব্লাডটা বের হচ্ছে, সমগ্র দেহে পৌঁছাবে। সমগ্র দেহে পৌঁছানোর পরে এই দেহ থেকে কিন্তু আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা নিয়ে আসবে আবার হৃৎপিণ্ডে আসবে। অর্থাৎ এখানে দুইবার চক্রাকারে ঘুরছে। আমরা বিষয়টাকে আরেকবার আরেকবার দেখতে পারি। দেখো, এই যে ডান নিলয় আছে, এই ডান নিলয় থেকে ব্লাডটা বের হবে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা বের হবে, বের হয়ে যাবে এটা ফুসফুসে, এবং এই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত সমৃদ্ধ অক্সিজেন যুক্ত ব্লাডটা যেটা আসবে গিয়া বাম অলিন্দে, বাম অলিন্দ থেকে আসবে বাম নিলয়ে। এই বাম নিলয়ের ব্লাডটা আবার বের হবে, অক্সিজেন যুক্ত ব্লাডটা বের হবে, যাবে সমগ্র দেহে। এই সমগ্র দেহ থেকে কিন্তু ব্লাডটা আবার আসবে গিয়া হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ডের ডান অলিন্দে আসবে। তাহলে দেখো, এটাই কিন্তু চক্রাকারে করতেছে। তাহলে একবার যাচ্ছে গিয়ে ফুসফুসে, সে মূলত কি করে আমাদের হৃৎপিণ্ডের মেন কাজ হলো গিয়া সে সে কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের দেহের জন্য খুব ক্ষতিকর। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডটাকে সে নিয়ে যাচ্ছে ফুসফুসে, ওখানে গিয়ে ব্লাডটা বিশুদ্ধ হচ্ছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাচ্ছে ফুসফুস থেকে বা বাহিরে বের হচ্ছে, আর বাতাস থেকে অক্সিজেনটা বেশি আসছে রক্তে মিশে, সে অক্সিজেন নিয়ে আবার হৃৎপিণ্ডে আসতেছে। আবার এই হৃৎপিণ্ডের মধ্যে ব্লাডটা যাচ্ছে সারা দেহে, সারা দেহ থেকে আবার কার্বন ডাই অক্সাইড হৃৎপিণ্ডে। অর্থাৎ এই যে দুইবার চক্রাকারে ঘুরছে, এই দুইবার চক্রাকারে ঘোরার এই যে প্রক্রিয়া, এটাকে বলা হয় গিয়া দ্বিবর্তনী সংবহন
প্রক্রিয়া বলা হয়ে থাকে। দেখো আমরা অলরেডি কিন্তু হৃৎপিণ্ডের একটা সিম্পল ডায়াগ্রাম আঁকছিলাম। এখানেও কিন্তু আরেকটা ডায়াগ্রাম আছে, এটা ওটার তুলনায় একটু জটিল, বা এটাও কিন্তু একটা সিম্পল ডায়াগ্রামই। এখানে আমরা দেখো দেহের উপর দিকে দিছি গিয়া ফুসফুস, দেখা গিয়া পুরো দেখো, এটাও কিন্তু সিম্পল ডায়াগ্রাম। বাট এখানে আমরা একটা প্রকৃত হৃৎপিণ্ড, একটা প্রকৃত ফুসফুস এবং একটা দেহের আকার হ্যাঁ চেষ্টা করছি যেটা আরো খুব সহজে ভালোভাবে আমরা বুঝতে পারি। তাহলে এই সংবহনটা আমরা এখানে আমরা আরেকবার দেখব, এবং এখানে আমরা বিভিন্ন নাম দেখব। আমাদের প্রথম সংবহন হলো গিয়া পালমোনারি সংবহন, অর্থাৎ যে সংবহনে শুধুমাত্র ফুসফুসের মধ্যে ব্লাডটা যাবে, এটা একটা সংবহন। ফুসফুসে কি করে ব্লাডটা যায়, কোথা কোথা দিয়ে ব্লাডটা যায়, এটা আমরা 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 দেখব। দেখো পালমোনারি সংবহনে প্রথম যেখান থেকে ব্লাডটা বের হবে তার নাম হলো গিয়া ডান নিলয়। এই ডান নিলয়ের ব্লাডটা বের হয়ে যাবে কোথায়, এই যে নীল ব্লাডটা যাবে গিয়া পালমোনারি ধমনীতে। আমরা অলরেডি দেখছি যে নীল ব্লাডটা হলো গিয়া কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড, যাবে গিয়া পালমোনারি ধমনীতে। এই পালমোনারি ধমনীতে যাবে ব্লাড যাবে গিয়া এই ফুসফুসে। ফুসফুসের যে অ্যালভিওলাস আছে, অনেকগুলো বায়ু প্রকোষ্ঠ, এদের মধ্যে অসংখ্য কৈশিক জালিকা আছে। এই ব্লাডটার মতো ওই সকল কৈশিক জালিকায় যায়, এই কৈশিক জালিকার মধ্যে কিন্তু ব্লাডটা যাওয়ার পর এখানে গ্যাসটা এক্সচেঞ্জ হয়। গ্যাস বলতে এখানে কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসে চলে আসে, আর ফুসফুস থেকে অক্সিজেনটা রক্তে মিশে যায়। এই রক্তে অক্সিজেনটা মিশার পরে সেই রক্তটা, অর্থাৎ সেই অক্সিজেন যুক্ত রক্তটা আবার চলে আসে পালমোনারি শিরায়। এই পালমোনারি শিরা থেকে ব্লাডটা আসে গিয়ে আবার বাম অলিম্বে। তাহলে এই হলো গিয়ে একটা সংবহন, যেখানে ব্লাডটা একবার হৃৎপিণ্ড থেকে বের হয়ে আবার হৃৎপিণ্ডে কিন্তু ফেরত আসতেছে। অর্থাৎ প্রথম ছিল গিয়া ডান ইলে থেকে যাচ্ছে গিয়ে পালমোনারি ধমনী, পরে ফুসফুস, পালমোনারি শিরা এবং বাম অলিন্দ। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, হৃৎপিণ্ড থেকে যে সমস্ত রক্তনালী ব্লাডকে বের করে নিয়ে যাবে তাকে বলা হয় গিয়ে ধমনী, আর যে সমস্ত রক্তনালী ব্লাডকে হৃৎপিণ্ডে ফেরত নিয়ে আসবে তাকে বলা হয় গিয়ে শিরা। অর্থাৎ হৃৎপিণ্ড থেকে যেগুলা বের হবে ধমনী, যখন সে আসবে তাকে বলা হয় গিয়ে শিরা। তাহলে যখন সে ব্লাডটা বের হচ্ছে ধমনী যাচ্ছে কোথায়, ফুসফুসে, পালমোনারি ধমনী। পালমোনারি মানে খেয়াল রাখবা এটা ফুসফুস সম্পর্কিত, অর্থাৎ প্রথমটা বের হচ্ছে ধমনী দিয়ে কোথায়, ফুসফুস, অর্থাৎ পালমোনারি ধমনীতে। আবার যখন আসে, কই থেকে আসে, ফুসফুস থেকে আসে। আমরা জানি যে আসলেই বলা হয় শিরা, তাহলে ফুসফুসের শিরা বা পালমোনারি শিরা দিয়ে হৃৎপিণ্ড কিন্তু বাম অলিন্দে আসবে। তাহলে এই একটা সংবহন। তাই সংবহনে আমরা যে ফ্লোচার্টটা আছে সেই ফ্লোচার্টটা আমরা একটু দেখি। প্রথম ছিল ডান নিলয়, ডান নিলয় থেকে আসতেছে পালমোনারি ধমনী, এরপর আসতেছে গিয়া ফুসফুস, ফুসফুস থেকে আসতেছে গিয়া পালমোনারি শিরাতে, এরপর আসতেছে থেকে বাম অলিন্দ। তাহলে এই হলো একটা সংবহন, যাকে বলে আমরা পালমোনারি সংবহন। তাহলে আমরা অলরেডি একটা সংবহন আমরা দেখছি, যে পালমোনারি সংবহনটা আমরা কাকে বলে, অর্থাৎ দ্বিবর্তনী সংবহনের প্রথম সংবহন ছিল গিয়া পালমোনারি সংবহন। এটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি। শুরু হবে গিয়া ডান নিলয় থেকে, শেষ হবে গিয়া বাম অলিন্দে। কোন কোন বইয়ে লেখা আছে বাম অলিন্দের পরে কিন্তু এটা বাম নিলয়েও আসতে পারে, অর্থাৎ এই উপর থেকে নিচেও আসবে, অর্থাৎ এই উপর থেকে নিচেও কিন্তু আসতে পারে। তো এই উপর থেকে নিচেও আসবে, সমস্যা নাই, একই জিনিস। বাম অলিন্দে আসা বাম নিলয়ে আসা এক জিনিস, কারণ এখান থেকে ব্লাডটা এর পরবর্তীতে এখানে আসবে। হ্যাঁ, এখানে আসবে, এটা তেমন কোনো একটা প্রবলেম না। তো আমরা সাধারণত এই ডান নিলয় থেকে বের হয়ে বাম অলিন্দে আসা এটুকু সংখ্যা আমরা মনে করতে পারি, যে এটা হৃৎপিণ্ড থেকে বের হয়ে আবার হৃৎপিণ্ডে ফেরত চলে আসছে। তাহলে এর পরেটা যাই। এরপরে যে সংবহনটা, এটার নাম হলো গিয়া সিস্টেমিক সংবহন। এই সিস্টেমিক সংবহনের ফলে কিন্তু সারা দেহে কিন্তু অক্সিজেন পৌঁছায়। আমরা কারণ জানি আমাদের দেহকোষের প্রচুর অক্সিজেন প্রয়োজন, আর এই অক্সিজেনটা মূলত হৃৎপিণ্ড থেকে আসে, হৃৎপিণ্ড যে ব্লাড নিয়ে আসে। তো এই সারা দেহের কোষে কি করে অক্সিজেনটা পৌঁছায়, এটাকে বলা হয় সিস্টেমিক সংবহন। অর্থাৎ হৃৎপিণ্ড তার অক্সিজেনযুক্ত ব্লাডটাকে নিয়ে কিন্তু সারা দেহে যায়, সারা দেহে সমস্ত পৌঁছাবে, একদম পা থেকে মাথা পর্যন্ত দেহের সমস্ত অঙ্গে, এবং হৃৎপিণ্ড নিজেও কিন্তু এই ব্লাডের জন্য প্রয়োজন, কারণ হৃৎপিণ্ড যে দেওয়ার অঙ্গ তারও কিন্তু অক্সিজেন প্রয়োজন। সব জায়গাতে যাবে কি এই সিস্টেমের সংবহন মাধ্যমে। কারণ কি পারমাণবিক সংবহন দেখছি যায় শুধুমাত্র ফুসফুসে, আর এই সংবহন যাবে গিয়া সারা দেহের সমস্ত সিস্টেম, অর্থাৎ সমস্ত তন্ত্রে অঙ্গে যাবে। এই জন্য এটার নাম হলো গিয়া সিস্টেমিক সংবহন। এই সংবহন প্রক্রিয়াতে
শুধুমাত্র অক্সিজেন সমৃদ্ধ রক্তই কিন্তু এখানে যাচ্ছে। তাহলে এই সংবহনটা শুরু হবে বাম নিলয় থেকে। আমরা এটাকে একটু বড় করে দেখি। এটা শুরু হয়ে গিয়া বাম নিলয় থেকে, এরপর যাবে এটা মহাধমনীতে, অর্থাৎ বাম নিলয় থেকে যেটা বের হয়ে যাচ্ছে এটাকে মহাধমনী, মহাধমনীর পরে যাবে গিয়া এটা অনেকগুলো ভাগে ভাগ হবে, এটা ধমনী হবে। আসলে এখানে ধমনী বলে কিন্তু আমরা শুধু একটাকে লিখছি, বাট এখানে অনেকগুলো ধমনী হবে। যেমন কোনোটা যাবে হয়তো আমাদের আমাদের বৃক্কে, তখন তার নাম হবে রেনাল ধমনী। কেউ যাবে হয়তো আমাদের আমাদের হৃৎপিণ্ডে, তার নাম হবে করোনারি ধমনী। কেউ যাবে আমাদের শনিদেশে, তাকে বলা হয় কি আমরা ইলিয়াক ধমনী। কেউ যাবে গিয়া ব্রেইনে, তাকে বলতে পারি করোটিড ধমনী। অর্থাৎ এই ধমনী কিন্তু এখানে একটা লেখা হলেও বাট এখানে অসংখ্য ধমনী হবে, এক একটা অঙ্গে এক এক ধরনের ধমনী কাজ করবে। আর এই ধমনীর ব্লাডটা যাবে কোথায়? ওই সমস্ত দেহের ওই সমস্ত অঙ্গের কোষিক জায়গায় যাবে। তার দেহের যে বিভিন্ন অঙ্গ আছে সে অঙ্গের কোষিক জায়গায় যাবে যাবে মানে প্রতিটা অঙ্গে কিন্তু কোষিক জালিকা আছে, অর্থাৎ রক্তের নালীর যে লাস্ট গতিপথ কোষিক জালিকা, ওখান থেকে আবার উৎপন্ন হবে গিয়া শিরা। এরপর যাবে গিয়ে শিরা, সে থেকে আসবে গিয়া মহাশিরা, এই মহাশিরা থেকে আসবে গিয়া ডান অলিন্দে। অর্থাৎ এখানে বাম নিলয় থেকে এটা স্টার্ট হবে, শেষ হবে গিয়া ডান অলিন্দে। অর্থাৎ প্রচার যদি আমরা আরেকবার দেখি, যেটা স্টার্ট হচ্ছিল গিয়া বাম নিলয় থেকে, এরপরে যাচ্ছে গিয়া মহাধমনীতে, মহাধমনীর পরে ছিল গিয়া ধমনীতে, ধমনীর পরে আসছে দেহের কোষী চালিকায়, এরপরে আসছে এটা শিরায়, শিরার পরে আসছে গিয়া মহাশিরায়, মহাশিরায় আসার পরে এটা যাচ্ছে গিয়া ডানলিন্দে। অর্থাৎ বাম নিলে থেকে শুরু, ডান নিলে এসে শেষ, এটা সিস্টেমিক সংবহন। অর্থাৎ যে সংবহনের মাধ্যমে সমগ্র দেহের সব জায়গাতেই রক্ত পৌঁছাচ্ছে। এরপরে দেখি আমরা করোনারি সংবহন। আসলে করোনারি হলো গিয়ে আমাদের প্রশ্ন আসে যে হৃৎপিণ্ড যেহেতু নিজেই একটা অঙ্গ, হৃৎপিণ্ড সে পাম্প করছে, সাথে ব্লাড পৌঁছাচ্ছে, বাট তার নিজের কিন্তু ব্লাড প্রয়োজন, তার নিজের কিন্তু অক্সিজেন প্রয়োজন। যেহেতু সে নিজেই একটা অঙ্গ, হৃৎপিণ্ড নিজেই কিন্তু কোষ নিয়ে গঠিত। আর যেহেতু হৃৎপিণ্ড কোষ নিয়ে গঠিত, হৃৎপিণ্ডের কোষের কিন্তু অক্সিজেন প্রয়োজন, কারণ তার কোষের কিন্তু প্রচুর বিক্রিয়া হয় এবং প্রচুর মেটাবলিজম হবে। তাহলে এখন হৃৎপিণ্ডের কোষে, হৃৎপিণ্ডের ভিতরের চেম্বারে রক্ত আছে, বা তার দেহের যে ওয়াল, সে ওয়ালে কোষে রক্ত পৌঁছাবে কে? এই রক্ত পৌঁছায় যে সংবহন, তার নাম হলো গিয়ে করোনা সংবহন। আসলে দেখো, করোনারি সংবহন কিন্তু প্রকৃতপক্ষে একটা সিস্টেমিক সংবহন। আমরা বাম পাশে একটা সংবহন আছে, আমরা দেখছি অলরেডি এটা সিস্টেমিক সংবহন ছিল। বাট এখানে যে ধমনী আছে, দেখো এই ধমনীকে যদি আমরা বাদ দিয়ে এখানে লিখে দেই যে করোনারি ধমনী, অর্থাৎ হৃৎপিণ্ডের যে ধমনী, তাহলে সেটা হলো গিয়া সংবহন। আর দেহ যেখানে আছে, দেহের কোষ জালিকা, এখানে গিয়া হৃৎপিণ্ডের কোষিক জালিকা। আর যেখানে শিরা আছে এখানে হবে গিয়া করোনারি শিরা। তাহলে এই তিনটে জিনিস আমরা বাদ মানে চেঞ্জ করব। দেখো প্রথমটা চেঞ্জ হলো গিয়া কি, এই ধমনী ছিল, এর জায়গা হবে গিয়া করোনারি ধমনী। আসলে দেহের কোষিক জালিকা হবে গিয়া শুধু হৃৎপিণ্ডের কোষিক জালিকা, যদি হয় শিরা জায়গা হবে গিয়া করোনারি শিরা। তাহলে এই তিনটা চেঞ্জ করলেই কিন্তু আমাদের করোনারি সংবহন আমরা পেয়ে যাবো। অর্থাৎ এটা একটা সিস্টেমিক সংবহন, সিস্টেমিক সংবহনেরই একটা মাত্র অংশ। যদি পরীক্ষাতে আসে যে রেনাল সংবহনটা কি হবে, রেনাল সংবহনটা হবে এরকম, যেখানে করোনারি ধমনী আছে যেটা হবে গিয়া রেনাল ধমনী, বৃক্কের কোষিক জালিকা, রেনাল শিরা। তাহলে কিন্তু আমরা রেনাল সংবহনটা পেয়ে যাব। ঠিক কি হবে? করোটিড ধমনী অর্থাৎ ব্রেনে যায় কি হবে, তাহলে করোটিড ধমনী হবে, আমাদের মস্তিষ্ক কোষিক জালিকা হবে, করোটিড শিরা হবে। তাহলে মূলত শুধুমাত্র পারমাণবিক শিরা ছাড়া দেহের সমস্ত সংবহনই কিন্তু সিস্টেমিক সংবহন। দেহের যে কোনো অঙ্গের আছে সবই কিন্তু সিস্টেমিক সংবহন, যা হাতে হোক, পায়ে হোক, হৃৎপিণ্ডে হোক, বৃক্কে হোক, ব্রেনে হোক, সবগুলাই কিন্তু সিস্টেমিক সংবহন। অর্থাৎ করোনারি সংবহন সিস্টেমিক সংবহনেরই একটা মাত্র পার্ট, একটা মাত্র ক্ষুদ্র পার্ট হলো কি করোনারি সংবহন। এটা এক প্রকারই সিস্টেমিক সংবহন। আমাদের আরেকটা সংবহন আছে পোর্টাল পোর্টাল সংবহন, সেটা জিনিস আমরা আসলে জানি যে হৃৎপিণ্ডের গতিপথ এখানে দেওয়া আছে, যে ধমনী যাবে গিয়ে কোষের জালিকায়, তারপরে সে হবে শিরা, শিরা থেকে হবে গিয়ে মহাশিরা, মহাশিরা থেকে হৃৎপিণ্ড। অর্থাৎ হৃৎপিণ্ড থেকে যখন ব্লাডটা বের হয়, সে কিন্তু মহাধমনী, ধমনী দিয়ে তারপর সেটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে কোষের জালিকাতে। সেই কোষের জালিকাতে উৎপন্ন হচ্ছে আবার শিরা, শিরা থেকে উৎপন্ন হচ্ছে মহাশিরা। কিন্তু পোর্টাল সংবহনে একটু ব্যতিক্রম ঘটনা ঘটে। কি ঘটনা আমরা দেখি, এখানে একটু দেখি যে এখানে যে শিরা থেকে আসছে, এখানে যে শিরা থেকে মহাশিরা ছিল, এখানে শিরা থেকে মহাশিরায় না আসে এই শিরার ব্লাডটা যাবে গিয়া আরেকটা কোষিক জালিকাতে, অর্থাৎ শিরাটা পুরোটাই ভাগ হবে গিয়া
কোষী জালিকাতে, তারপর সেটা হবে গিয়ে আবার হবে শিরা, সেটা হবে গিয়ে মহাশিরা। অর্থাৎ এখানে শিরা উৎপন্ন করছে কোষী জালিকাতে, অর্থাৎ কোষী জালিকা থেকে উৎপন্ন শিরা বা শিরা উৎপন্ন করে আবার কোষী জালিকাতে। অর্থাৎ এখানে দুইটা ঘটনা করতেছে, যে শিরা সরাসরি মহাশিরা না এসে সে পুনরাতে বাঁক হচ্ছে কোষী জালিকাতে। নরমালি এটা ঘটে না, এটা খুবই ব্যতিক্রম ঘটনা ঘটে। পরে সেটা হচ্ছে আবার শিরা, আবার হচ্ছে মহাশিরা, অর্থাৎ গুড় পথে হচ্ছে এটা। আর এটাকে বলা হয় পোর্টাল সংবহন। অর্থাৎ এটা আমাদের দেহে শুধুমাত্র যকৃতে এটা ঘটে, মাছের ক্ষেত্রে ঘটে দুই জায়গাতে, বৃক্কে এবং যকৃতে, বাট মানুষের শুধুমাত্র ঘটে গিয়ে যকৃতে। অর্থাৎ যকৃতের মধ্যে এই সংবহনটা, এটাকে বলা হয় গিয়ে পোর্টাল সংবহন। এটাকে বলা হয় গিয়ে এটাকে পোর্টাল সংবহন বলা হয়। এখানে আরেকটা ছবি দেখো, অন্ত্র, আমাদের দেহে যে অন্ত্রগুলো আছে, যেমন ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, এই সমস্ত অন্ত্রের যে কোষিক জালিকাগুলো আছে, যখন এগুলা মিলিত হয়ে একটা শিরা গঠন করে, তার নাম হলো গিয়ে হেপাটিক পোর্টাল শিরা। এই শিরাটা আমাদের হৃৎপিণ্ডে যাওয়ার পথে সে যকৃতে যায়, যকৃতে গিয়ে সেটা আবার বাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ অন্ত্রের শিরাগুলা যকৃতে গিয়ে পুনরায় বাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ শিরা, অর্থাৎ দেখো এই পাশে যে কৈশিক জায়গা ছিল অন্ত্রে, ক্ষুদ্রান্তে, বৃহদন্ত্রে, এগুলা অন্ত্রে জ্বর, এগুলা এই শিরাপথে আসার পরে এই যকৃতে এসে আবার ভাগ হচ্ছে, পুনরায় ভাগ হচ্ছে। অর্থাৎ শিরাগুলা দুই পাশে কিন্তু কোষিক জালিকা, অর্থাৎ কোষিককে মিলিত হয়ে যে এটা রক্তের গতিপথ এদিকে, যে অন্ত্রের কোষিক জালিকা ভাগ হচ্ছে, জালিকাগুলা মিলিত হচ্ছে শিরা, এই শিরা আবার ভাগ হচ্ছে কোষিক জালিকাতে, কোথায়? যকৃতে। পরে এখান থেকে আস্তে আস্তে আবার হেপাটিক শিরা, পরে সে যাচ্ছে আবার হৃৎপিণ্ডে। অর্থাৎ এখানে গঠন ঘটে এটা, যে প্রথম ঘটে গিয়ে আমাদের পৌষ্টিক যে অঙ্গসমূহ আছে, ক্ষুদ্রান্ত, স্টমাক, বৃহদান্ত্র, এখান থেকে আস্তে আস্তে একটা শিরা, যার নাম হলো গিয়ে হেপাটিক পোর্টাল শিরা, এটা যাচ্ছে কোথায়? আবার যকৃতে যাচ্ছে, গিয়ে আবার ভাগ হচ্ছে গিয়া কৈশিক জালিকাতে, আবার আবার উৎপন্ন করছে গিয়ে হেপাটিক শিরাতে। তো যকৃতে ভাগ হচ্ছে, আবার উৎপন্ন হচ্ছে হেপাটিক শিরা, এরপরে যাচ্ছে সে আবার নিম্নমহাশয় মহাশয় থেকে আবার হৃৎপিণ্ড। অর্থাৎ এখানে একটু ব্যতিক্রম করা করতেছে, যে শিরাটা ভাগ হচ্ছে কোষিক জালিকায়। এই কারণেই এটাকে বলা হয় গিয়া হেপাটিক পোর্টাল সংবহন বলা হয়। এটা শুধুমাত্র আমাদের যকৃতে ঘটে, অন্য কোনো অঙ্গে কিন্তু এই ঘটনাটা ঘটে না। তাহলে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। যদি কারো কোনো প্রশ্ন থাকে তারা নিচের মন্তব্যে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব প্রত্যেকের প্রশ্নের জবাব দেওয়ার। আমি অনলাইনে আসি, তোমার সময় মন্তব্য করলে আমি জবাব দেব। সবাইকে অনেক স্বাগতম আজকে ক্লাসটি করার জন্য, অনেক অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।